10:30টায় উঠেছি, এখন কটা বাজে? 11:20 বাজে। এতক্ষণ তো শুধু আমরা রিলসই বানিয়ে গেছি। এই যে ভীষণ সুন্দর ইন্টারেস্টিং ব্লগ চলেছে, তো তার জন্য কি করতে হবে, ফুল ব্লগটা তো আজকে ওয়াচ করতেই হবে। গুড মর্নিং ডিডি স্কোয়ার, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। তো আমি আগের ব্লগে বলেছিলাম যে আমি আর মাফিন আজকে একটা জায়গাতে যাব, ভীষণ সুন্দর ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে, তো তার জন্য কি করতে হবে, ফুল ব্লগটা তো আজকে ওয়াচ করতেই হবে। আর কোথায় যাব সেটা জানতে গেলে সেই জন্যই ওয়াচ করতে হবে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়ার, দিস ইজ ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। ইন্ট্রোটা দেওয়ার আগে বড্ড ভাট বকে ফেললাম, মানে তোমাদেরকে বোঝাতে পারলাম না আর নিজেও বুঝতে পারলাম না। আমি আরেকবার গুছিয়ে সুন্দর করে বলি, সেটা হচ্ছে আমরা যে কোথায় যাব সেটা জানতে গেলে তো ফুল ব্লগটা ওয়াচ করতে হবে, স্ক্রিপ্ট করে 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 গেলে হবে না, সাবস্ক্রাইব করতে হবে। তো যাই হোক, এখন আমি আর মাফিন একসঙ্গে আছি। কালকেও আসিনি, ও শরীরটা খারাপ করে গেছিলো বলে ও বাড়িতেই ছিল, তো আজকে চলে এসছে একদম মর্নিং মর্নিং। আর আজকে আমরা এখন একটা গেট রেডি, এখন ভিডিও শ্যুট নেব। গেট রেডিটা দেখতে পাবে হচ্ছে ড্রিম গার্ল ডোরিতে। আর ড্রেসটা দেখিয়ে দে, কি ড্রেস পরবো আজকে আমরা। আজকে আমরা এই কালারের ড্রেসটা পরবো। তো চলো যাই হোক, আমরা গেট রেডিটা করে নিই, দেন রেডি হয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলছি। আমরা প্রায় রেডি হয়ে গেছি। আমাদের বেশি কিছু রেডি হওয়ার নেই, কারণ জাস্ট হালকা এই রোদে বেরাবো, সানস্ক্রিন, ময়েশ্চারাইজার, টোনার, এইটুকুই জাস্ট। তোমরা সেটা গেট রেডিতে দেখতে পাবে। তো রেডি হতে হতে আমি ব্রেকফাস্টটাও কমপ্লিট করে নিই। তো আজকে আমার ব্রেকফাস্টে আছে হচ্ছে হরলিক্স। কাপটাকে কিউট দেখতে না? মাফিন কিছু খাবে না, অলরেডি বাড়ি থেকে খেয়ে এসেছে, তো আমি খাচ্ছি। আর 10:30 এখনো বাজিনি, এবার আমরা বেরাবো ডিডি স্কোয়ার, তো তোমরা সঙ্গে থাকো। এই যে আমি আর মাফিন এবার রিলস বানানোর জন্য দেখো ডান্স করছি। আর এই রিলসটা কিন্তু ড্রিম গার্ল ডোরিতে চলে এসছে, তোমরা আশা করি দেখে নিয়েছো সবাই, তো দেখতে থাকো এরপর কি হয়। উঠেছিলাম আমরা রিলস বানাতে, 10:30টায় উঠেছি, এখন কটা বাজে? 11:20 বাজে। এতক্ষণ তো শুধু আমরা রিলসই বানিয়ে গেছি। এই যে কি অবস্থা, একটু ঘরে বসে জল টল খেয়ে তারপর বেরোচ্ছি ডিডি স্কোয়ার, তো তোমরা সঙ্গে থাকো। আমরা বেরিয়ে পড়েছি আর আমরা এখন যাবো হচ্ছে ডানকুনিতে। ওকে, তো এখান থেকে ডানকুনি, কোন্নগর থেকে ডানকুনি মানে খুবই কাছে, কিন্তু ডিরেক্ট যাওয়ার কিছু নেই, ব্রেক জার্নি করে করে যেতে হয়। তো আমরা কি করলাম, একদম বাড়ির সামনে থেকে টোটো রিজার্ভ করে নিলাম, আমাদের সুবিধাও হবে অনেকটা। আর যেহেতু একটু লেট হয়ে গেছে, তাহলে কি হবে, টাইমটা ম্যানেজ হয়ে যাবে বিলকুল। তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে বলবো, তোমাদের যাতে হেল্প হয় সেই রকমই একটা জায়গায় যাচ্ছি। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো ডিডি স্কোয়ার, পৌঁছই, দেন তোমাদের সাথে কথা বলছি। আর রাস্তায় যেতে যেতে যদি কিছু ভালো সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আমরা একটু গান শুনি, তোমরাও সঙ্গে থাকো। ফাইনালি আমরা চলে এসেছি ডানকুনিতে। এটা ডানকুনি স্টেশন থেকে জাস্ট 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স, বাট আমরা তো একদম টোটো রিজার্ভ করে এসেছিলাম। তো যাই হোক, দেখে বুঝতেই পারছো যে কোথায় যাচ্ছি। তো চলো ভেতরে যাই, দেন তোমাদেরকে ডিটেলসটা শেয়ার করছি। স্কোয়ার, আজকে আমরা চলে এসেছি ডানকুনির কাইকজো ইউনিসেক্স স্যালনে। তো আজকে আমরা সেলফ প্যাম্পারের জন্যই এসেছি আমি আর মাফিন। তো তোমরা তো জানোই, রেগুলার শ্যুট করার পর আমাদের হেয়ার স্কিনের কি বাজে অবস্থা হয়ে যায়, তো তার জন্য তো আমাদেরকে সেলফ প্যাম্পার নিতেই হবে। তো সেই জন্য আমরা এই ইউনিসেক্স স্যালনে চলে এসেছি। তো ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো দেখে কি আমরা ট্রিটমেন্ট নিই সবটাই তোমাদেরকে বলবো, তো তোমরা সঙ্গে থাকো। ও হ্যাঁ, তোমাদেরকে তো ব্র্যান্ডির সাথে পরিচয় করাতেই ভুলে গেছি, ওর নাম হলো ব্র্যান্ডি। সেদিন ওই আমাদেরকে ওয়েলকাম করেছে, দেখো কিরকম ছটপট ছটপট করছে আর আমাকে ছোট্ট ছোট্ট হামু খাচ্ছিল। তো যাই হোক, তোমরা দেখো এরপর কি হয়। এখানে এসে একটা বাচ্চার সঙ্গে দেখা হয়ে গেছে, দেখো শুয়ে আছে। ব্র্যান্ডি আসো। তো এটা কিরকম পোজ, এটাকে কি পোজ বলে ডিডি স্কোয়ার, তোকে জানা আছে? হয়ে গেছে, খুব বেশি স্প্লিট এন্ডও আছে, খুব বাজে হেয়ারের অবস্থা হয়ে মানে গেছে। অতিরিক্ত হিট করলে যেটা অ্যাকচুয়ালি হয় সেটা অবস্থা। তো কি করলে ভালো হবে আজকে? তো আজ আমরা যে হেয়ার ট্রিটমেন্টটা তোমার হেয়ারে করবো সেটা হচ্ছে শিয়া বলে একটা ট্রিটমেন্ট আছে, যেটা পুরো বাটার বেস থাকে আর খুব ভালো ময়েশ্চার দেয় থাকে অ্যান্ড খুব সফটও হয়। আচ্ছা, দেন তার সাথে আমি তোমাকে যেটা করবো, একটা সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে সুন্দর একটা হেয়ার কাট করবো তোমার ফেস অ্যাকর্ডিং, অ্যান্ড
অ্যাকচুয়ালি আরেকটা কথা বলে সেটা যে আমাদের রেগুলার শুট থাকে, তো হেয়ার কাটটা একটু বুঝে করবে যাতে মানে হেয়ার হ্যাঁ আমরা হেয়ার স্টাইলিস্ট, আমরা হেয়ারকে আরো সুন্দর করে কোনো রকম শর্ট ওয়াশ তো করবো না। বাট তোমার হেয়ারের মেন কনসার্ন যেটা হচ্ছে তোমার স্প্লিটেন কিছু করার নেই, ক্রিম্পিং করতে করতে স্প্লিটেন প্রচুর বেরিয়ে যায়। এইটা ফার্স্ট আমাকে কাট আউট করতে হবে। সো আমার দিদি স্কোয়ারদের জন্য যদি কোনো কিছু থেকে থাকে পুজোর অফারটা, সেটা লাস্টে একটু ওদেরকে শেয়ার করে দিও। ওকে, অনেক ধামাকাদার অফার নিয়ে এসছে গাইজ এবছর, তো আরো অনেক কিছু আছে, তো আমরা লাস্টে ডেফিনেটলি একদম একদম। সবার ফার্স্ট হেয়ারটা ওয়াশ করে নেওয়া হবে, যেহেতু হেয়ার কাট হবে আর একটা হেয়ারের ট্রিটমেন্ট হবে বললো, দেন হেয়ারটা ওয়াশ হয়ে যাক। আর তোমাদেরকে অ্যাড্রেসটা আমি শেয়ার করে দেবো, যে তোমরাও আসতে পারো। কেমন? হেয়ার ওয়াশ কমপ্লিটের পর আমার মাথায় একটা হিট ক্যাপ পরে দিয়েছিল আর হ্যারির স্কোয়ার। তোমরা প্লিজ কিন্তু ফুল ব্লগটা ওয়াচ করো। এই ম্যাসাজের কথা ভাবলেই মনে হয় যে প্রতি মাসে একটা করে হেয়ারের ট্রিটমেন্ট নিই। এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি আর দিতে দিতে ভাবছি উফ, আরেকবার যদি পেতাম। হেয়ারের ট্রিটমেন্টটা তো কমপ্লিট হয়ে গেছে, মানে অ্যাপ্লাই করা হয়ে গেছে, ক্রিম অ্যাপ্লাই করা হয়ে গেছে, দেন অনেকক্ষণ রাখা হলো। এবার আমরা হেয়ারটাকে ওয়াশ করব। ভীষণ সুন্দর স্ট্রাকচার, তোমরা দেখলেই বুঝতে পারবে। জানি না কতটা কি তোমাদেরকে ব্লগে দেখাতে পারবো, বাট এরকম সেলফ প্ল্যাম্পার পেতে গেলে কিন্তু অবশ্যই আসতে হবে। তো একটু অ্যাড্রেসটা তুমি এদেরকে একটু বুঝিয়ে দাও, তাহলে আসতে পারবে সবাই। তো এটা হচ্ছে ডানকুনি টিএন মুখার্জি, এখানে লাগিয়ে হ্যাঁ লাগি না, এটা হচ্ছে ডানকুনি টিএন মুখার্জি রোড, যেটা হচ্ছে গৌরমোহন শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে আছে। কেউ যদি বাই ট্রেন আসে হাওড়া থেকে, তো ডানকুনি স্টেশনে নেমে ওয়াকিং ডিস্টেন্সে আছে। শিয়ালদা থেকেও ডিরেক্ট ট্রেন আছে, ডানকুনি স্টেশনে নেমে ওয়াকিং ডিস্টেন্সে 2 মিনিটস। আর বাই বাস বা সব রকমের ব্যবস্থা এখানে আছে। আর আমরা তো লেজেন্ড, একদম কর্ণগর থেকে টোটো রিজার্ভ করে নিয়ে চলে এসেছি ম্যাসাজ রুমে, দেখতেই পাচ্ছ। এবার আমার ফেসে ট্রিটমেন্ট হবে। তো কোন ফেসিয়ালটা আমার স্কিনের জন্য ভালো হয় সেটা তোমরা দেখতে থাকো। কিছু অফার আমরা তাদেরকে প্রোভাইড করতে পারবো, তো Thank please you. সবাই আসবে। একদম। এবার হচ্ছে নেক্সট স্টেপ, এটা যতক্ষণ হেয়ারে থাকুক তার মাঝে মাঝে আমরা আবার ফেসিয়ালটা করে নেব। তো কি ফেসিয়াল আজকে আমার স্কিনের জন্য ভালো হয়? হাইড্রো ফেশিয়াল জেনোটের। আচ্ছা আচ্ছা, ওকে, তো চলো। দেখো এখানে স্কিন টেস্ট চলছে। আমার স্কিন টাইপ হলো কম্বিনেশন উইথ সেনসিটিভ। দিন শেষে আমাদেরকে তো প্রত্যেককেই কেয়ার করতেই হয়, তো সবসময় যেহেতু স্যালনে আসা পসিবল হয় না, কিন্তু চেষ্টা করব বা চেষ্টা তোমরাও করো মাসে যেন একবার করে স্যালন ট্রিটমেন্ট যেন নিতে পারো। তো তার জন্য আমি এই স্যালনটা তোমাদেরকে সাজেস্ট করবো। আমি এসছি বলে নয়, সত্যি মানে আমার খুব ভালো লেগেছে। তো এখনো তো কাজ বাকি আছে রিলিজ করার, তো তোমরা দেখতে থাকো। ওকে, আমাদের মুখে ট্যান মাস্ক লাগিয়ে চলে গেছে, রোগী শুয়ে আছে। কি মা হচ্ছে না কেন? ও সামনে জুম করা যায় না ডিসপ্লে। এই যে ট্যান মাস্ক, মানে ট্যানটা ওঠার জন্য মাস্ক লাগিয়ে চলে গেছে। এই যে মনে হচ্ছে হসপিটালে দুজন ভর্তি। ওকে চলো, তোমরা সঙ্গে থাকো, এক্ষুনি চলে আসবে। আর এরকম করে যে দেখে বসে আছে, ভীষণ পেস্টিজের ব্যাপার। আবার শুয়ে পড়ি। হ্যাঁ,
মাঝে তো আমাদের খিদে পেয়ে গেছে, তো আমাদের খাবারও চলে এসছে, বিরিয়ানি আর হচ্ছে টিফিনও রয়েছে সাথে। আমরা এখন লাঞ্চ করে নিই, দেন লাঞ্চ করার পর আমি হেয়ার কাট করবো, ম্যানিকিউরও করতে পারি। তো যা যা করবো না কেন অবশ্যই তোমাদেরকে বলবো ডিসকর্ড, তোমরা সঙ্গে থাকো। ভিডিও শেষে কিন্তু তোমাদের জন্য একটা চমৎকার সারপ্রাইজ আছে, তো তার জন্য কিন্তু ফুল ব্লগটা ওয়াচ করতে হবে। আর যারা যারা চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখতে থাকো কি কি হয়। এবার আমার প্যাডিকিওর হবে, আমি প্যাডিকিওর করবো আর মাথুন ম্যানিকিওর করবে। তো বসে পড়েছি, এবার সার্ভিসটা তো নেবো, ভীষণ ভালো লেগেছে এদের সার্ভিস, তো এইটাও নেবো। তো তোমাদেরকে দেখাই, দাঁড়াও। প্যাডিকিওর কমপ্লিট হয়ে গেছে, দেখো সমস্ত ট্যান খুব ভালোভাবে উঠে গেছে, দেখতে পাচ্ছ। সেলফ প্যাম্পার করতে আসলে হাতে সময় নিয়ে আসতে হয়, প্রায় গোটা দিনই লেগে যায়। এখনও দেখো আমার হেয়ার ওয়াশ বাকি আর হেয়ার কাট বাকি। তো হেয়ার কাটটা দেখি দিদি আমাকে কি সাজেস্ট করে ডিসকর্ড। আর মুখ তো দেখতেই পাচ্ছ কীরকম গ্লো করছে। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো হেয়ার কাটটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা সঙ্গে থাকো। লাস্ট এবার আমার হেয়ার কাট বাকি, তো এবার আমার ফেস অনুযায়ী যে হেয়ার কাটটা ভালো লাগছে সেটাই দিদি আজকে করে দেবে। তোমরা দেখতে থাকো কি হেয়ার কাট হয় আমার। হেয়ার কাট আমার হয়ে গেছে, জাস্ট 1/2 ইঞ্চির মতন লেয়ার কাটা, মানে জাস্ট একটুখানি কাটা হয়েছে, কারণ বোঝোই তোমাদের এত হেয়ার হয়, তো বেশি কাটলেও চাঁদ কিছু হেয়ার স্টাইল করতে পারবে না মেকআপ আর্টিস্টরা। তো সেই জন্য একদম অল্প কেটেছি, যতটা দরকার আর কি। তো যাই হোক, এবার হেয়ারটা ড্রাই হবে, দেন যত স্প্লিট এন্ড আছে সেই স্প্লিট এন্ডগুলোকে অফ করে দেওয়া হবে। কাল থেকে চেপে 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 ক্লিপিং হবে, আবার চুলটা নষ্ট হয়ে যাবে। কি তাই তো? কি হবে? ক্লিপিং হবে। কিরম করে হবে দেখা? রান্না পায় সাজগোজের বাহার, এত কিছু করে সাজগোজের বাহার না অর্ধেক শেষ হয়ে গেছে। ফাইনালি সমস্ত ট্রিটমেন্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে দুজনেরই, এবার তো আমাদের বাড়ি যাওয়ার পালা। সো ডিডি স্কোয়ার তোমাদেরকে যেটা বলে রাখি সেটা হলো তোমরাও কিন্তু অবশ্যই এসে এখানে সেলফ প্যাম্পারিং নিতে পারো, ট্রিটমেন্ট করতে পারো। আর হ্যাঁ, যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো, যারা যারা আমার ইনস্টাগ্রাম বা যারা যারা আমার ইউটিউব ফেসবুকের থ্রু থেকে আসছো, তো তারা যদি ডোরি 2002 এই কোডটা এসে এখানে বলো, ইভেন যারা যারা আমাকে সাবস্ক্রাইব করো বা ফলো করো, সেটা এসে যদি এখানে দেখাও, তো পুজোর অফার তো তোমরা পাচ্ছই, সাথে কিন্তু আরও বেশ সুন্দর এক্সক্লুসিভ অফার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, তো মাথায় রেখো ডোরি 2002। তো আমার হেয়ারটা তো বেশি আমি কাট করিনি, তখনই বললাম, কারণ যেহেতু শ্যুটে আমাদের একটু বড় হেয়ার লাগে। তো হেয়ার তো খুব সুন্দর, একদম বাটারি ফিনিশ, আর সাথে স্কিনও দেখতেই পাচ্ছ। আর সামনাসামনি দেখতে গেলে, সামনাসামনি ফিল করতে গেলে কিন্তু এখানে আসতে হবে। আর অ্যাড্রেস এবং এখানকার ফেসবুকের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো প্রিয়াঙ্কাদি, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো তোমাদের ইউনিসেক্স স্যালনের ট্রিটমেন্ট। আর আমি বলেও দিয়েছি আমার সাবস্ক্রাইবারদেরকে যে যারা যারা আসবে তারা যদি ডোরি 2002 কোডটা এখানে ইউজ করে এবং যারা যারা আমাকে ফলো সাবস্ক্রাইব করে সেটা যদি তোমাদেরকে দেখায়, তো তাদের জন্য এক্সক্লুসিভ কিছু অফার আছে। ডেফিনেটলি প্লিজ সবাই আসো, ফিডব্যাক তোমরা পেয়ে যাবে যে কেমন কি হয়েছে না হয়েছে। আরও
স্পেশাল কিছু ফিল করাতে গেলে টাইগজোতে তো ভিজিট করতেই হবে, তো definitely. প্লিজ আসো। একদম। সো ড্রিল স্কোয়াড অবশ্যই কমেন্টস করে জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর কোন ট্রিটমেন্টটা তোমাদের সব থেকে পছন্দের সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করব। সবাই ভীষণ ভালো থেকো। অলরেডি 7টা বাজে, এবার আমাদেরকে বেরোতে হবে, দেখা যাক কিসে করে যাই, ট্রেন না টোটো রিজার্ভ করে নেবো জানি না। আর এই যে এখানে তো মাফিন, কেমন লাগলো? ঝাক্কাস। তো যাই হোক, সবাই ভীষণ ভালো থেকো, আবারও দেখা হবে জরিস ডায়েরি নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। জানোই তো তোমরা যে আমরা ছবি তুলতে কতটা ভালোবাসি, তাই সেদিনের কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম।